আগামী সংসদ নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে এমন যেন না ঘটে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। সময়ের মতো আলোচনা আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 10ম বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান, গণ অভ্যুত্থানের মামলার তদন্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে। পিন পয়েন্টটা করে দিবে ইলেকশন কমিশন। প্রাধান্য পায় আগামী নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু পরিবেশের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মন্তব্য করেন, সাবেক সিইসি নুরুল হুদার লাঞ্ছনা মেনে নেওয়া যায় না। মবের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, নুরুল হুদার ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে বলে দাবি উপদেষ্টার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।